আর সরকার পক্ষ থেকে ওমর রে হায়ার কর উকিল হিসেবে। আচ্ছা স্যার, এই ওমর এটা কে? এটা ওমর অন ফায়ারের ওমর, আরো ভয়ঙ্কর। ওর পাল্লায় পড়লে বুঝবি ঠেলা। দাদা ভাই, when did you come? এই তো দাদু ভাই, মাত্রই আসলাম। তুমি কোথায় গেছিলা? আমার খরগোশটার পা ভাঙছে তো, ওইটা ব্যান্ডেজ করতে গিয়েছিলাম। হোয়াট এ স্ট্রেঞ্জ অ্যানিমেল। আচ্ছা দাদা ভাই, তুমি তোমার লাইফে সবথেকে অদ্ভুত অ্যানিমেল কোনটা দেখছো? লাইক এলিয়েন, ডাইনোসর, এলিফ্যান্ট, টাইগার, কোনটা? হ্যাঁ দাদা ভাই, এ আর কি অদ্ভুত প্রাণী। আমি এর চাইতে অদ্ভুত প্রাণী দেখছি, যা দেখতে মানুষের মতো, হাত পা চোখ সবই আছে, কিন্তু মানুষ না। বলো কি দাদা ভাই, ওই অ্যানিমেলের নামটা কি? গল্পটা বলো তো শুনি। আচ্ছা আচ্ছা, সালটা ছিল 2025। সারা বাংলাদেশে আন্দোলন চলতেছিল, তার মাঝে এই প্রাণীগুলো আন্দোলন করতেছিল। কিন্তু এই গল্পটা শুরু করার আগে বাচ্চারা দূরে যাও, আর বড়রা কানে হেডফোন লাগিয়ে গল্পটা শোনো, অনেক ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। ওহ দাদা ভাই, উইল ইউ প্লিজ টেল মি দ্য নেম অফ দ্য অ্যানিমেল? তাদের নাম শাহবাগী। শাহবাগী দ্য অ্যানিমাল। হ্যাঁ, ভালো করে ভিডিও করিস। স্যার, দিলা তো সব ট্রেন নষ্ট করে, ট্রেন চলতেছে। স্যার, ট্রেন না ট্রেন। হ্যাঁ হইল, তুমি কি বুঝবা? ট্রেন ফলো করা লাগবে, ট্রেন ট্রেন। হ্যাঁ, ভালো করে করেন। ম্যাম, আপনার ওয়াইফ ফোন দিছিল, হলুদের গোটা বিছিয়া পায় না, আর আপনি এই হলুদের গোটা থানায় না ট্রেন ফলো করতেছেন। বাসায় যান, দিবনে। আচ্ছা বাদ দাও সব, তোমার যে কারণে ডাকছি, তোমার ডিউটি আজকে একটা স্পেশাল জায়গায় ফেলাইছি, ওখানে অনেক আন্দোলন চলতেছে, যাও প্রোটেক্ট করো। ইয়েস স্যার। কিন্তু স্যার, কোথায় যাব? শাহবাগীদের কাছে, ওরা একটু বেশি বাড়ছে। তবে মনে রাখো, ওই জায়গা গেলে তোমার মাথা আউলে যাইতে পারে। এই কাগজটা রাখো, যখন দেখো মাথায় কোনো কাজ করতেছে না, কাগজটা খুলবা, কি লেখা আছে দেখে ওই অনুযায়ী কাজ করবা। ইয়েস স্যার। রিতম, তুমি ওর সাথে যাও। ইয়েস স্যার। তুমি এত জোরে কথা বলো কেন? আস্তে কথা বলতে পারো না? ইয়েস স্যার। অবশেষে আমরা শাহবাগ তাই চাই পড়লাম। এত গন্ধ স্যার কই থেকে আইতেছে স্যার? বাজে গন্ধ। আসলেই তো, আশেপাশে কিছু মরছে নেই। 1 মাসের পচা মাছের লগে ঘুমি ফেলে যে গন্ধ হইব, তার থেকেও বেশি গন্ধ। দেখ দেখ, কিছু মরছে নি, দেখ। এই ভাইয়া, শোনো তো। এই দুষ্টু, এই আপনি কাকে ভাইয়া বলতেছেন? আমি দেখতে ছেলে হতে পারি, কিন্তু মন থেকে আমি একজন মেয়ে। আমাকে আপু বলেন, বলেন বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, আপু 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 আপু, এখানে তো গন্ধ কিসের? এই দুষ্টু ছেলে, বাজে লোক। এটা কিসের গন্ধ? কিসের গন্ধ? এটা সুগন্ধি। আমরা 1 মাস হলো গোসল করি না, সেটা আমাদের শরীর থেকে সুগন্ধি আসছে। বল সুগন্ধি বল। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, ততদিন পর্যন্ত আমরা গোসল করব। যদিও এমনিতে আমরা গোসল করি না, দাবি তো একটা ছুতা মাত্র। আমাদের শরীরের এই পচা গন্ধ আমাদের কাছে নেশার মতো লাগে। আপনাদের মূল আন্দোলনকারীদের কাছে আমাদের নিয়ে চলুন, কথা আছে তাদের সাথে। Follow me. স্যার, শাহবাগীদের শরীরে যে এত গন্ধ, শুকরের হয়ে যাবে দম বন্ধ। ঠিকই কইছ। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা, হয়ে গেলাম বেশ্যা। চেয়েছিলাম হিস্সা। কথা কিন্তু সত্য, আমাদের গায়ে গন্ধ, আমাদের গায়ে গন্ধ। কথা কিন্তু সত্য। চুপ। আপনারা শান্ত হন। শাহবাগীদের নিরাপত্তা স্যার। তোর আবার কি এর নিরাপত্তা স্যার? আমি এখান থেকে হেঁটে যাব, আপনি কি নিরাপত্তা দিতে পারবেন আমার? তোর যা সাইজ, তোরে কাপড় চোপড় খুইলা ল্যাংটা করে ধান খেতে ফালাইছিল, ওইখানকার শিয়াল করতে তোর দিকে ফিরে চাইবো না। আর মানুষ তো দূরে থাক। এই অসভ্য লোক, আপনাকে এত সত্য কথা বলতে বলছে কি? চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা, হয়ে গেলাম বেশ্যা। যে না, তোমরা তো বেশ্যাই। তোমাকে স্লোগান এরকম হওয়া উচিত ছিল। চেয়েছিলাম 500, দিয়ে গেলা 200, দিয়ে গেলা 200, চেয়েছিলাম 500। আপনি কেমনে জানলেন আমরা যে 500 চাই?
200 দেয় না 100 দেয়, এমন কইরা তো আমাদের এক টুকলা গাঞ্জা দেওয়া হয় না। আপনি 50 টাকা বাড়াই দেন। আসেন না, আসেন। স্যার ভাই ছাড়ো রে। মাই বডি মাই চয়েস, এটার মানে কি? আপনি কেমন পুলিশ? আপনি ইংরেজি বুঝেন না? এটার মানে হলো আমার দেহ আমার পছন্দ। আমি যখন আমাকে ছেলে মনে করি তখন আমি ছেলে, আর যখন আমি আমাকে মেয়ে মনে করি তখন আমি মেয়ে। খালি নিজের মায়া বুলাই মনে করো, কুত্তা বিলাই গরু ছাগল এগুলা কিছু মনে করস না? হ্যাঁ মনে করি না, মানে আপনি কি কইতে চান? আমি কিন্তু ওর মতো না, আমার দিকে সবাই তাকায়, আর আমাকে দেখতে দেখতে যাওয়ার সময় মেনুল একটা লোক পড়ে গেছিল, আরেকটা লোক হুন্ডি চালাইতে চালাইতে পড়ে গেছিল। একসাথে 4টা রিলেশন মেনটেন করি, 2টা ছেলে 2টা মেয়ে। লগে দুইটা কুত্তা লগে দুইটা হিয়াল যোগ করা পালা না। এই আমি ওগো মতো করি না। আর আমারে ধরবেন না ছাড়বেন, মাথার মধ্যে কইছে একটা বাড়ি মারি। তোর আর কি ধরমু, আমার নিজেরই মাথা ঘুরাইতেছে। দেখছে সারাটা কিরা কয় কি? আচ্ছা তুই যখন পোলা গলকে রিলেশন করস তখন তুই অবশ্যই নিজের মায়া ভাবস না? জি অবশ্যই। তাইলে তো ঠান্ডাটা তখন কই থাকে? খুইলা পকেটে বেরো তো। রেখে গেলাম নাকি? চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা, হয়ে গেলাম বেশ্যা। হয়েছে, বাদ দে। জনাব না জনাবা, যৌনতার স্বাধীনতাটা কি? আমরা যার তার সাথে যৌনতার স্বাধীনতা চাই। তার রাস্তা থেকে একটা কুত্তা এনে দেই, চলবো না? চলবো না কে? দৌড়াইবো? এই না না। হায় খুদা, এ কোন সমাজে পড়লাম? সাহাডগিরা চায় যৌনতার স্বাধীনতা, আর লজ্জার মাথা খেয়ে চায় কুত্তার মতো নগ্নতা। ওই ছুট, আমার জানি কেমন লাগতাছে রে। এরপরে কেরা? ও সমকামিতার বৈধতা। তুই তো বেটা পুরান পাপি, তোরে আর কি কমু। আচ্ছা তোর মা বাবা যদি এরকম হইতো তাইলে কি তোর জন্ম হইতো? স্যার আপনি তো পয়েন্টে পয়েন্টে হাত দেন কে? আপনি যতই সত্য কথা বলেন না কেন, আমরা ওটা কানে নিই না। এই চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। স্যার এখনো কি আপনার মাথা আওলাই নাই? কাগজটা কি দিমু এখন? আওলাইছে মানে? মাথায় তো কাজই করতেছে না। দে দেই কাগজটা। এই অগো সবাই অ্যারেস্ট কর, অগো সবাই রে কোর্টে চালান করে দেওয়া লাগবো। আর সরকার পক্ষ থেকে ওমর রে হায়ার কর উকিল হিসেবে। আর তখনই ওরা বুঝবো কত ধানে কত চাল। ইয়েস স্যার। আচ্ছা স্যার, এই উমর এটা কে? এটা ওমরন ফায়ারের ওমর, আরো ভয়ঙ্কর। ওর পাল্লায় পড়লে বুঝবি ঠেলা। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, চলো চলো। ও মাই গড, হোয়াট এ অ্যানিমেল। আচ্ছা দাদু, ওমরে পরে ওদের সাথে কি করছে? তা জানতে হলে দেখতে হবে ওমর অন ফায়ারের ভিডিও। যাও দেখে আসো।